আমি যদি ভুল না করি, এম রাইস যে প্রোডাকশন হাউসটা বা যে কোম্পানিটা, মেগাস্টার শাকিব খানের সঙ্গে এটা তাদের প্রথম কাজ। আর তারা না জাস্ট বমকে গেছে মেগাস্টার শাকিব খানের ক্রেজটা দেখে। আমি কেন এই কথাটা বলছি, গতকাল এম রাইসের তরফ থেকে যখন প্রোমোটা এলো, এম রাইসের তরফ থেকেই তো এলো। আমি বলবো না সেটা খুব খারাপ লাইকস জেনারেট করেছিল বা ভিউজ কম হচ্ছিল বা কমেন্টস কম পড়ছিল, আমি এটা বলবো না। কারণ ওই প্রজেক্টে মেগাস্টার শাকিব খান আছেন, এমনিতেই ওই প্রজেক্ট দৌড়বে। মানে লোকের কাছে যদি রিচ নাও করে, লোকে খুঁজে খুঁজে দেখবে ওই প্রজেক্ট। কিন্তু মেগাস্টার শাকিব খান যে মুহূর্তটা থেকে ওই পার্টিকুলার এম রাইজের পোস্টটা শেয়ার করে দিলেন, লাইকসের পরিমাণ যে পরিমাণ ঝড়ের গতিতে বাড়লো, এটা এম রাইসও বুঝে গেছে যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করার যে কারিশমা, যে ম্যাজিকটা, সেটা কি হতে পারে। আর একটা বিষয় আমার খুব ভাল লেগেছে, যেটা বলতেই হবে। অনেক সময় অনেক টিভিসি নানান সময় তৈরি হয়েছে। মেগাস্টার শাকিব খান এর আগে অনেকগুলো টিভিসিতে কাজ করেছেন, কিন্তু এরকম কোনো টিভিসিতে তিনি কাজ করেননি যেটা টিভিসি কাম মিউজিক ভিডিও এত বড় গ্র্যান্ডার। মানে সত্যি বলতে কি, এটা কোনো একটা বাংলার গান, বাংলা ভাষার গান, এর গ্র্যান্ডার দেখে বোঝা যাচ্ছে না। প্রমোতে যা দেখিয়ে দিয়েছেন ডিরেক্টর আমাদেরকে, এম রাইসও কিন্তু প্রমোশনের কোনো কমতি রাখছে না। গতকাল প্রোমোটা দেওয়ার পরে আবারও একটা ছবি তারা পোস্ট করেছে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। একটি কভার ফটো তারা চেঞ্জ করেছে এম রাইস ফেসবুক পেজটির, যেখানে আবারও মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যানিমেটেড ভার্সনে। দুর্দান্ত লাগছে। এইভাবেই তো নিজেদের কন্টেন্টকে প্রমোট করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশন কতটা জরুরি সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকের মানুষ প্রচণ্ড ব্যস্ত নিজ নিজ কাজকর্মে, তাই নিজের কন্টেন্টকে মানুষের মধ্যে পৌঁছে দেবার জন্য প্রমোশন আজকের দিনে অনেক দরকার। কারণ প্রতিটা অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে যে আমি কিছু একটা কাজ নিয়ে আসছি। এম রাইস কিন্তু সুন্দর প্রমোশন করছে, যেটা ভালো লাগছে। আরও একটা জিনিসও খুব ভালো লেগেছে, তোমরা দেখো 4 দিন আগে অডিয়েন্সকে জানান দিয়ে প্রিপেয়ার করে দিয়েছে যে 23শে এপ্রিল আমরা আসছি। যেটা আমাদের কিন্তু একটা মাঝে মধ্যেই অভিযোগের জায়গা থাকে যে মেগাস্টার শাকিব খানের কন্টেন্টগুলো এরকম দুমদাম চলে আসে কেন। মানে মানুষকে তো প্রিপেয়ার রাখতে হবে যে অমুক সময় এই কন্টেন্টটা আসছে, তাহলে লোকজন রেডি হয়ে থাকে যে না আমি ওই সময়ই দেখবো, কন্টেন্টটা এলেই আমি দেখব। তার জন্য ডেট আর টাইমটা জানানোটা তো জরুরি। অনেক প্রোডাকশন হাউস কিন্তু সেটা করে না, এম রাইস কিন্তু সেটা করে ফেলেছে। আচ্ছা, আমি এম রাইসের কথা বলছি যখন, আরও একটা প্রোডাকশনের কথাও বলি, রান আউট ফিল্মস। আমি দেখছি হ্যাশট্যাগে তাদের নামটাও কিন্তু আছে। তো আদনান আল রাজীব আই থিঙ্ক সো একটা হিস্ট্রি করে দিতে আসছেন টিভিসি দুনিয়ায়, এবং এরপরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আদনান আল রাজীবের আরও কাজ হবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ মেগাস্টার শাকিব খান নিজেও দেখবেন না তাকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছেন আদনান আল রাজীব। আর ভালো কন্টেন্ট, মন মতন কন্টেন্ট যদি মেগাস্টারের লাগে, তাহলে সেই ডিরেক্টরের সঙ্গে তিনি আবারও কাজ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।